আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া মশলায় ঝরঝরে গরু মাংসের তেহেরির রেসিপি। কিভাবে খুব সহজে ঝরঝরে গরু মাংস তেহেরি তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। চলুন তাহলে রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এর জন্য নিয়েছি আমি কিছু চর্বিযুক্ত গরুর মাংস 2 কেজি পরিমাণ, একটু ছোট ছোট করে কেটে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে 1.5 কেজি পরিমাণ পোলাওর চাল। আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। 2 কেজি গরু মাংসের জন্য আমি 1.5 কেজি চালকে পারফেক্ট মনে হয়েছে, তাই আমি 1.5 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে পানি ছেঁকে আধা ঘন্টা আগে রেখে দিব। আর নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ রেগুলার অয়েল, নিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি আমি 3 টিস্পুন পরিমাণ লবণ, 2 টিস্পুন পরিমাণ সুগার, 2 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, কয়েকটা আলু বোকারা, 2 টেবিল স্পুন পরিমাণ কিশমিশ, 1 টিস্পুন 2টা স্টার মশলা, 1 টিস্পুন পরিমাণ কাবাব চিনি, 1 টিস্পুন পরিমাণ শাহি জিরা। আমি এখানে 2 ভাবে আস্ত মশলা নিয়েছি। 1 টিস্পুন পরিমাণ সবুজ এলাচ, 1 টিস্পুন পরিমাণ দারুচিনি, 1 টিস্পুন পরিমাণ লং, নিয়েছি কয়েকটা জয়ত্রি। লংগুলোকে আমি আলাদা মশলার সাথে নিয়ে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়ো। আপনারা আস্ত জিরাও নিতে পারেন, তারপরে গুঁড়ো করে নিতে পারেন। নিয়েছি একটা জয়ফলের অর্ধেক, নিয়েছি একটা পিপলং। আমি যতগুলো আলাদাভাবে দারুচিনি নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ দারুচিনি নিয়েছি। 3টা শাহি এলাচ বা কালো এলাচ, জয়ত্রী নিয়েছি 3টা, নিয়েছি 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচ, 1 টিস্পুন পরিমাণ লং। আপনারা ঝাল খেতে যদি বেশি মনে হয় তাহলে আপনারা আর একটু বেশি নিতে পারেন পরিমাণে, এটা আপনাদের টেস্ট। নিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ সবুজ এলাচ। আর এই মশলাগুলোকে আমি আলাদা গুঁড়ো করব। এগুলোকে আমি রোস্ট ছাড়াই গুঁড়ো করে নিব একটা গ্রাইন্ডার জারে। নিয়েছি 1/2 কাপ পরিমাণ রসুন বাটা, 1/2 কাপ আদা বাটা, নিয়েছি আমি 20 থেকে 25টা কাঁচামরিচ। এটাকে আমি 2 ভাগ করেছি। এক ভাগ আমি মাংসের সাথে ব্যবহার করব, এক ভাগ আমি তেহেরি তৈরির সময় ব্যবহার করব। নিয়েছি 1/2 কাপ পরিমাণ ঘি, নিয়েছি 1/2 কাপ পরিমাণ টক দই। চুলায় চলে এসেছি, চুলায় ফ্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমি চুলার ফ্লেমকে মিডিয়াম করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি যে তেল নিয়েছিলাম 1.5 কাপ, তার 1 কাপ দিয়ে দিয়েছি আমি ফ্যানে। আর অর্ধেকটা 1/2 কাপ পরিমাণ তেল আমি রেখে দিয়েছি, এগুলো পরে ব্যবহার করার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখন এগুলোকে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি। আমার বেরেস্তা হয়ে গিয়েছে। মিডিয়াম ফ্লেমেই কিন্তু বেরেস্তা তৈরি করবেন, নাহলে পুড়ে যাবে। এখন একটা স্টেনার স্পুন দিয়ে আমি এর থেকে অর্ধেকটা বেরেস্তাকে আলাদা করে তুলে রাখবো। চুলার ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, নাহলে আমার বেরেস্তাটা পুড়ে যাবে। আর একই বেরেস্তা এবং তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব আমার কেটে রাখা মাংসগুলো। মাংসগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলাগুলো। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি যে আস্ত মশলা নিয়েছিলাম সেই মশলাগুলোকে আমি গুঁড়ো করে দিয়েছি। এগুলো কিন্তু আমি রোস্ট করিনি, রোস্ট ছাড়াই গুঁড়ো করেছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ। কাঁচামরিচ নিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে দিচ্ছি এভাবে ভেঙে ভেঙে। আপনারা কেটেও দিতে পারেন, আমি ভেঙে ভেঙে দিচ্ছি। আপনারা ঝাল খেতে চাইলে আরও বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখন লবণ। লবণের অর্ধেকটা দিচ্ছি, বেশি অর্ধেকটা দিয়েছি, কম অর্ধেকটা রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনি কিন্তু মাংসকে
খুব তাড়াতাড়ি সফট করে। আর চিনি দিলে মাংসের টেস্টটাও অনেক ভালো আসে। আর টেস্টিং সল্টটা রেখে দিয়েছি, আপনারা এটা যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন, তবে রেস্টুরেন্টের টেস্ট পেতে হলে এটি দিতে হবে। দিয়ে দিলাম জিরার গুঁড়োগুলো। এখানে বাকি মশলাগুলো আমি রেখে দিয়েছি পরে ব্যবহারের জন্য। এখন মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। মাংসের সাথে যদি আপনারা মশলা মিশিয়ে দেন তাহলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে কিন্তু ডাইরেক্টলি দিয়ে দিবেন না, টক দইগুলোকে একটু ফেটিয়ে দিলে মাংসের সাথে মিশে যায়। টক দই যদি মাংসের সাথে রান্না করার সময় আপনারা ফেটিয়ে না দেন, আস্ত দিয়ে দেন ডাইরেক্টলি, তাহলে এগুলো রান্না করার সময় চাকা চাকা হয়ে যায়, গলে যায় না। আর ফেটিয়ে দিলে এটি খুব সহজে মাংসের সাথে মিশে যায়। মিশিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দিব। এটাকে আমি 10 মিনিট রান্না করব একদম মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে রান্না করলে মাংস কিন্তু পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম ফ্লেমেই রান্না করবেন। 10 মিনিট পরে দেখুন এগুলো কিন্তু এখনও হয়নি, শুধু কালারটা চেঞ্জ হয়েছে। তাই আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে আবার মিক্স করে দিচ্ছি মাংসের সাথে, যেন মশলার টেস্টটা মাংসের ভিতরে সমানভাবে যায়। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি জাল হওয়ার জন্য। 10 মিনিট পরেই দেখুন এর থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। আর এই পানি দিয়েই শুধু আমি মাংসটাকে রান্না করব, অতিরিক্ত আর কোনো পানি ব্যবহার করব না। আপনারা যদি মাংসকে আরও সফট করতে চান তাহলে এর মধ্যে আর একটু পানি আপনারা ব্যবহার করতে পারেন, প্রায় 1 থেকে 2 কাপ পরিমাণ পানি। দেখুন মাংসটা হয়ে গিয়েছে, তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। আমি নেড়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তেলটা যদি আলাদা হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে আপনার মাংসটা হয়ে গিয়েছে। আমি চুলার জাল অফ করে দিয়েছি। এবার আমি মাংসটাকে ঢাকনা দিয়ে এক সাইডে উঠিয়ে রাখছি। আমি আবারও একটি ফ্যান নিয়ে এসেছি, ফ্যান বসিয়ে দিয়েছি চুলায়। আর যে বাকি তেল রেখেছিলাম সেই তেলগুলো ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আস্ত যে মশলাগুলো নিয়েছিলাম, কাবাব চিনি, এলাচি, দারুচিনি, শাহি জিরা, স্টার মশলা, এগুলোকে আমি আস্তই ব্যবহার করছি। আর কিশমিশ এগুলোকেও দিয়ে দিচ্ছি। কিশমিশ যদি একটু ভেজে দিই খুব তাড়াতাড়ি গলে যায় পোলাওর সাথে। আর আপনারা এটিকে কিন্তু পেস্ট করেও দিতে পারেন, পেস্ট করে দেওয়ার প্রয়োজন পড়ে না, কিশমিশ একটু তাপ লাগলেই গলে যায়। আর ধুয়ে রেখেছি যে চালটা সেগুলো কিন্তু পানি শুকিয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এবার কড়াইতে। এগুলোকে কিন্তু খুবই ভালোভাবে ভেজে নিতে হবে, এমনভাবে ভেজে নিতে হবে যে এগুলো ভাজা অবস্থায় ঝরঝরে হয়ে যায়, এরকম করে ভাজতে হবে। এগুলোকে কিন্তু একদম হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভাজলেই এগুলো অনেকটা ঝরঝরে হয়ে যায়। ঝরঝরে হয়ে গিয়েছে। আর এবার দিয়ে দিচ্ছি আমি পানি। এর জন্য পানি আমি একটা কাপে মেপে মেপে দেখাচ্ছি আপনাদেরকে আর দিচ্ছি। আমি এর মধ্যে 12 কাপ পানি দিয়েছি আর 2 কাপ দুধ দিব। এই কাপটা 150 গ্রাম পরিমাণ পানি ধরে, এরকম 12 কাপ দিয়েছি। আর দিয়ে দিব 2 কাপ পরিমাণ আমি লিকুইড দুধ। আপনারা লিকুইড দুধের পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা 2 কাপ বেশি পানি পরিমাণ বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। দুধের পরিবর্তে লিকুইড দুধের পরিবর্তে আপনারা 2 কাপ পানি বাড়িয়ে দিবেন। আর গুঁড়ো দুধ দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আর লিকুইড দুধ দেওয়ার প্রয়োজন হবে না। দুধ দিলে আপনাদের তেহেরির টেস্টটা অনেকটা ভালো আসে। আর টেস্টিং সল্ট এবং লবণ সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি, টেস্টটা যেন সমানভাবে সবগুলোর মধ্যেই ভালোভাবে যায়। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি ফুটে ওঠার জন্য। আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি, আপনারা যদি হাই ফ্লেমে রান্না করেন তাহলে হয়তো পানির পরিমাণটা আর একটু বেশিও লাগতে পারে। আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি। আর আলু বোকরাগুলোকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। কাঁচামরিচগুলোকে আমি এক সাইড দিয়ে একটু কেটে দিয়েছি। মনে রাখবেন আলু বোকরাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে আপনারা যখন বিরিয়ানি পোলাও যেটার মধ্যে ব্যবহার করবেন খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। আমি যে বেরেস্তা রেখেছিলাম তার থেকে অর্ধেক দিয়েছি। বেরেস্তা এই অবস্থায় দিলে স্মেলটা খুবই ভালো আসে। আর অর্ধেকটা রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য, এগুলো আমি পরে ব্যবহার করব। জাল হয়ে গিয়েছে, আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে জাল করেছি। যখনই চালটা ফুটে গিয়েছে তখনই আমি ঢাকনাটা উল্টিয়ে লো ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। আর রান্না করে রাখা মাংসটাকে অর্ধেক অর্ধেক করে দিচ্ছি। যদি অর্ধেক করে দেন তাহলে পোলাওর সাথে মাংসটা খুবই তাড়াতাড়ি মিশে এবং ভালোভাবে মিশে। আমি প্রথমে অর্ধেক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার বাকি অর্ধেকটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি।
আমার কাছে 2 কেজি মাংসের জন্য 1.5 কেজি চালকে পারফেক্ট মনে হয়েছে এবং রান্না করার পরেও মনে হয়েছে যে এটাই পারফেক্ট। এবার ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব আমি 20 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে। তারপরে একটা ছিদ্র ছিল, এটাকে আমি একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। আপনার লং থাকলে সেটা দিয়ে বন্ধ করে দিতে পারেন, একটা লং এখানে ঢুকিয়ে দিলে হয়ে যাবে। 20 মিনিট পরে ঢাকনা উল্টানোর পরে দেখুন কীরকম হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ঘি নিয়েছিলাম, ঘিটা আমি ঘিটা লাস্টে ব্যবহার করেছি, আগে ব্যবহার করিনি। আগে যদি ঘি ব্যবহার করা হয় এর স্মেলটা অনেকটাই বেরিয়ে যায়, পরে দিলে ঘিয়ের স্মেলটা পুরোপুরি থাকে। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়ার জল। অতিরিক্ত দেওয়া যাবে না, অতিরিক্ত দিলে তিতা লাগবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি নিচে এই পাতিলের নিচে আমি একটা তাওয়া দিয়েছি, মিডিয়াম ফ্লেম করে তাওয়া দিয়ে আমি পাতিলটাকে বসিয়ে 10 মিনিট পর্যন্ত এভাবে রান্না করেছি। 10 মিনিট পরে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে আমার তেহেরিটা। এটি যেমন পারফেক্ট হয়েছে দেখতে, খেতেও তেমনি অনেকটাই মজা হয়েছে। আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ছড়িয়ে ছিটিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন রেস্টুরেন্টের মতো হয়েছে কিনা। যদি রেস্টুরেন্টের মতো হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আমার রেসিপি অনুযায়ী আপনাদের রান্না কেমন হয়েছে। আর একটি ডিশের মধ্যে এখন আমি নিয়ে দেখাচ্ছি আমার তেহেরিটা কতটা পারফেক্ট এবং কতটা ঝরঝরে এবং কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। বাসা অবশ্যই ট্রাই করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি খুব সহজে তৈরি করতে পারেন, এরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।